হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায় যাওয়ার জন্য। সকাল সকাল ডাব খেয়ে কেমন লাগছে? ভালো। ওটাতে আছে? হ্যাঁ আছে, খুব সামান্য আছে। আমরা চলে গেছিলাম একজন আমাদের পরিচিত আছে, তো তাদের বাড়িতে। ওখানকার পরিবেশটা খুব ভালো, মানে আমাদের এখানে যেরকম এখনও গরম পড়ে গেছে, কিন্তু ওখানে এখনও সেরকম ব্যাপারটা নেই। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম যেখানে গাঁদা ফুল, রজনীগন্ধা ফুলের চাষগুলো হয় সেই জায়গাটাতে। এইগুলো হচ্ছে রজনীগন্ধা ফুলের গাছ। এই সবে সবে এগুলো হচ্ছে। আর ওই দেখো দূরে ওগুলো হচ্ছে গাঁদা ফুল চাষ হচ্ছে। বেশ ভালোই লাগে না এরকম গ্রামে মাঝে মাঝে আসতে বা কিছু, কারণ আমরা যেখানে থাকি সেখানে তো এইগুলো তো খুব একটা দেখা যায় না। তো যখন মাঝের মধ্যে এদিকে আসা হয় কোনো পরিচিতদের বাড়িতে, তখন বেশ এইসব পরিবেশগুলো, তারপর তোমার এখানকার মানুষজন সত্যিই খুব ভালো লাগে। তার জন্য মাঝে মাঝে আসলে বেশ ভালোই ব্যাপারটা হয়। এই দেখো কি সুন্দর চারিদিকের পরিবেশটা, নিঝুম একদম, তাই না? তোমাদের কার কার এরকম পছন্দ আমাকে তোমরা জানাবে। হাই। ওখানে ঘোরার শেষে আমরা ফিরছিলাম বাড়িতে। বাড়িতে আসার সময় আমি ভিডিওটা করছিলাম। তো বাড়িতে আসার পর তো সারাদিন সেই সকালবেলা বেরিয়েছি, কোনো কাজ সেরকম করা হয়নি। আর আজকে আমাদের কাকিও আসেনি, তার জন্য আমি মাকে হেল্প করে দিচ্ছিলাম। তারপর কেটে নিয়েছিলাম ফ্রুটগুলো, কারণ সকালবেলা ঘরটা মোছার পর তোমার ব্রেকফাস্টটা করব। আর ওদিকে ফোনে যেটা দেখছো সেটা হচ্ছে আমার বাবা আর দিদি। বাবা আর দিদির সাথে কথা বলতে বলতে আমি ফলগুলো কাটছিলাম, আর পাশেই মা রান্না করছিল। আর যে পুচকুটাকে তোমরা দেখছো আমার সাথে, ও হচ্ছে আমার মামা বাড়ির দিক থেকে একজন পরিচিত দিদি হয় আমার, ওই দিদির মেয়ে। ও এসছে কিছুদিনের জন্য, ও আবার চলে যাবে আমাদের বাড়ি থেকে, কারণ ওর স্কুল আছে, পড়া আছে। ও থাকে বেলঘুরিয়াতে। ও আসলে আমার বেশ ভালোই লাগে, কারণ ভালো লাগে কোনো বাচ্চা যদি বাড়িতে থাকে তখন তার সাথে থাকতে, সময় কাটাতে। এখানে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম, তারপর বিকেল হয়ে গেছে, ভাই এসেছিলো। তো তখনই আমি গ্রিন টি খাচ্ছিলাম বলে ভাই আমাকে বলছে যে গ্রিন টি খাবো, খেতে তো একদম ভালো লাগে না। তো আমি ভাইকে বললাম চল খা আজকে আমার সাথে। আমি এখানে দুটোই করে নিয়েছিলাম, একটা আমার একটা ভাইয়ের জন্য। তারপরে গ্রিন টি খাওয়ার পর আমি রেডি হয়ে নিচ্ছিলাম। রেডিটা হয়ে আমি গেছিলাম একটুখানি, ভাইকে নিয়ে বেরিয়েছি শপিংয়ে, কারণ আমি এর মধ্যে আমার ঘুরতে যাওয়ার কথা রয়েছে। শপিং করে একবারে এটা নিয়ে এসেছি, কারণ একসাথে দুজনে জামা কাপড় হয়ে যাবে। আমার কাছে ছিল কিন্তু সেটা ছোট, আমার একারই হয়ে যায়। এবার এটাকে ভাই নিয়ে যাচ্ছিল, তখন ভাইকে আমি বারবার জিজ্ঞেস করছিলাম তোর কি কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে না তো, তুই পারবি? ও বলছে হ্যাঁ আমি পারবো, দিন না, কোনো অসুবিধা নেই। দেখো সিঁড়ি থেকে ও ওটাকে নিয়ে উঠছে, আর আমার খুব খারাপ লাগছিল। তারপরে বিকেলবেলা আমি মা আর ও চলে গেছিলাম একটু সোদপুর কেনাকাটা করতে, কারণ হোলি আসছে সামনে। কটা শাড়ি নিবি? আবার চোখ বন্ধ করিস কেন? কটা শাড়ি নিবি? ঠাকুরের কিছু ড্রেস কিনে নিচ্ছিলাম, কারণ সামনে আসছে হোলি। হোলিতে আমার গোপাল আছে, আমার বলতে মায়ের, ও আমার ভাই। তো ওর জন্য জামা, তারপরে রাধাকৃষ্ণ আছে, ওদের জন্য জামা, তারপরে আবির, পিচকিরি, এগুলো সব কিছু নিয়ে নিচ্ছিলাম। কারণ আমার মা বলে গোপাল নাকি একটা ঘরের বাচ্চাদের মতনই, তাই মা বলে তোরা নিবি, গোপালকে দিতে হবে না আমার। তো ওর জন্য সব কিছু, এইসব পাগড়ি, পালক, সব কিছু কিনে বাড়ি ফিরে। এটা হচ্ছে গোপালের ড্রেস, আর এটা হচ্ছে ছোট্ট গোপাল। আর গোপালের জন্য নেওয়া হয়েছিল বালতি, পিচকিরি, কারণ ও তো একটা ছোট বাচ্চা, তো ওরও তো রং খেলতে ইচ্ছে করে। আর এটা হচ্ছে পাগড়ি। দেখো পাগড়িটা এত সুন্দর, এত সুন্দর, যার জন্য আমি এরমভাবে দেখাচ্ছিলাম। আমার নিজেরও প্রচণ্ড পছন্দ। আর এটা হচ্ছে কৃষ্ণের ধুতি, কারণ কৃষ্ণ রয়েছে। রাধার ড্রেসটা এখনও নেওয়া হয়নি, রাধার ড্রেসটা পরে গিয়ে মা নেবে বলেছে। আর ওর পরে আমি আরও রঙগুলো কিনে নিয়েছিলাম, মানে আমাদের নিজেদের রঙ তো আর কেনা হয়নি তার আগে। এটা হচ্ছে কৃষ্ণের পাগড়ি, আমাদের নিজেদের রঙটা কিনবো পরে। তো তার আগে আমি কিনে নিয়েছিলাম ঠাকুরের জন্য কিছু রঙ, সেটা একটা ইয়েলো নিয়েছিলাম, তারপর নিয়েছিলাম একটা পিঙ্ক, এই হচ্ছে পিঙ্ক কালারটা, আর একটা নিয়েছিলাম রেড।
সারাদিন সব কিছু করে নিয়ে তারপর আমি একটু ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ তোমাদেরকে বললাম আমি ঘুরতে যাওয়ার আছে। তো কোথায় যাচ্ছি সেটা এখনই কিছু বলছি না, সেটার জন্য আমি পরে ব্লগ পোস্ট করব। আর এখনও 2-3 দিন বাকি রয়েছে, তাও আমি 2-3 দিন আগে থেকে একটু গুছিয়ে নিচ্ছিলাম। কেমন লাগছে হোলি টি শার্ট পেয়ে?